আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে দেখা শুরু করছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তা বন্ধুরা, আজকে শেয়ার করব আমার ঘরের কাজ। আর এখানে হচ্ছে আমার এই সাইডে প্লাস্টার করে নিয়েছি, পোতা যতটুকু ততটুকু প্লাস্টার করে দিয়েছে মিস্ত্রি। কারণ হচ্ছে বৃষ্টি আসলে এই মাটিটা নেমে গেলে তখন আর করতে অসুবিধা হয়ে যাবে, কারণ এই সাইডে গ্যাপ একবারে কম, সেজন্য এই সাইডটা প্লাস্টার করে দিয়েছে। যাই হোক, সবাই সাথে থাকেন। কতটুকু কাজ হলে আজকে সবটাই শেয়ার করব। আর এটা হচ্ছে আমার ঘরের পিছনের দরজা। এই দরজা দিয়ে আমি পিছনে জমিতে মানে আমার পিছন সাইডে নামতে পারবো। আর এটা হচ্ছে এই পাশের রুমের কোনো দরজা পিছনে নামার জন্য দরজা রাখিনি, বা ওই দরজা দিয়ে আমার এই রুমে আসার জন্য কোনো দরজা রাখিনি। যাই হোক, সবাই সাথে থাকেন। আর হচ্ছে আজকে হলে ওরা কাজ করতেছে রান্নাঘর টয়লেটের যে গাঁথনিটা আছে ওটা তো ওয়াল মানে নিচ থেকে উঠানো হয় নাই, সেটা ওরা মাটির নিচ থেকে উঠাচ্ছে। আর আমি বাসা থেকে আসতে আসতে দেখি অনেকখানি কাজ হয়ে গেছে, কারণ আমার বাসা থেকে আসতে হচ্ছে আধা ঘন্টার সময় লেগে যায়। আর ওরা তো কাজ ধরে হচ্ছে সেই সকালে 8টা বাজে ওরা কাজ শুরু করে দেয়। আর আমি তো আর 8টা বাজে আসতে পারি না, কারণ আধা ঘন্টা তো আমার আসতেই সময় লাগে। বাসায় আবার কাজ আছে রান্নাবান্না করা, সেগুলো সেরে টেরে গুছিয়ে আসতে আমার 9টা বেজে যায়। এরকম টাইম হয়ে যায় আমার আসতে আসতে আস্তে আস্তে। ওদের অনেকখানি কাজ হয়ে যায়। ওরা কল নিয়ে আসে। কল তো এখানে রাখা যায় না, কল রাখি হচ্ছে অন্য বাসায়। কল, তারপর কারেন্টের লাইন, মোটর, এগুলো সব সেট করে ওরা আইনি সেট করে ওরা কাজ ধরে। যাই হোক, এখানে আছে আমার রান্নাঘর। আর পরের দিন কিন্তু এটা বন্ধুরা, পরের দিন আবার ফিরে আসলাম। আর পরের দিন হচ্ছে গাঁথনিটা হয়ে গেছে, নিচের যে গাঁথনিটা ছিল সেটা হয়ে গেছে। আর রান্নাঘর টয়লেটের পিছনের গাঁথনিটাও মানে 5 ইঞ্চির গাঁথনিটা ওয়াল উঠে গেছে। আর জানলা পর্যন্ত এখনও হয়নি, জানলা পর্যন্ত উঠতে হয়তো আজকে আজকে হবে না, কালকে মানে জানলার যে ইটটা উঠবে সে পর্যন্ত উঠতে হয়তো কালকে লেগে যাবে, আজকে আর হবে না। যাই হোক, আর কোন দিকে কি জ্বালানা দেবো, এই সাইডে একটা জ্বালানা দেবো, এই পাশের যে বরজ আছে ওদিকে দেবো। আর সামনে হচ্ছে যে মানে রাস্তার দিকে একটা জ্বালানা দেবো, সেটাই বলতেছিলাম মিস্ত্রিদের সাথে, যে সামনের দিকে একটা জ্বালানা দেবো। আর আজকে আমার মাকে নিয়ে আসছি, মা ওই যে দাঁড়িয়ে আছে। যাই হোক, মা আমার বাসায় আসছে বেড়াইতে। আর হচ্ছে রান্নাঘর হচ্ছে বন্ধুরা, রান্নাঘর হচ্ছে হইলো আপনার 9 ফুট হচ্ছে আরে, না সরি 9 ফুট হচ্ছে লম্বা, আর আরে হচ্ছে হইলো 8 ফুট, 8.5 ফুট দিছিলাম, কিন্তু এখন তো হচ্ছে ওয়াল টল যেটি হয়তো 8 ফুট থাকবে। আর আরে হচ্ছে লম্বায় হচ্ছে হলো 9 ফুট, 9 ফুট তো থাকবে না, প্রায় সাড়ে আট ফুট, লাইনে 8 ফুট এরকমই থাকবে। আর বাথরুম হচ্ছে হলো ভিতরে ওয়াল যে থাকবে 4.5 ফুট এরকম থাকবে, ওরা মাপ দিছিল। আর এদিক হচ্ছে এই যে পাশের রুমে দরজার, এটা হচ্ছে আমার এই মানে এই ডাইন সাইডের রুমের দরজা। দুটো দরজা পাশাপাশি দিছি, আর ওই পিছনের দরজা একটা শুধু নামার জন্য। আর এটা হচ্ছে আমার সামনের গেট, মানে এখানে একটা কেসি গেট দেবো। আর এই সাইডে জ্বালানা দেবো কিনা সেটা আমার হাজব্যান্ডকে বলছিলাম, দেখাচ্ছিলাম, মানে ভিডিও করে তো তাকে পাঠাতে হবে যে এই সাইডে একটা জ্বালানা দেবো কিনা। আর দেখি কি সে কি বলে, এখনও ফাইনাল না, কারণ আজকে তো জ্বালানা পর্যন্ত উঠবে না, সেই জন্যই এখনও বলতে পারতেছি না। আর রান্নাঘরে কিচেন ঘরে হচ্ছে এই ওয়ালের সামনের দিকে একটা মানে জানালা দিব, মানে সামনে দুটো জানালা পড়বে, এই সাইডে একটা, রান্নাঘরে একটা জানালা দেব। আর রান্নাঘরটা একটু গোল দেখাচ্ছে, মানে 8 ফুট, 9 ফিট, আর হচ্ছে 8 ফিট, 8.5 ফিট, ওই কাছাকাছি একেবারে যেন একটু গোল লাগতেছে। চাইলেও আমি বাড়াইতে পারি না, কারণ হচ্ছে আমার গেটের কেসি গেট পর্যন্ত যে ওয়ালটা সেই পর্যন্ত ঠেকাই দিছে, আর এদিকে হচ্ছে কিন্তু ওয়ালটা দিছে, কিন্তু চাইলেও বাড়াইতে পারতেছিলাম না। আর একেবারে ছোট হবে না, 8 ফুট হচ্ছে 8.5 ফুট লম্বা, 8.5 ফুট চ্যাপটা 8 ফুট এরকম, তো একেবারে মানে একটু গোল টাইপের হয়ে গেছে। যাই হোক, একেবারেও ছোটো না, আর ঘরের ভিতর এতটুকুই যথেষ্ট, কারণ ঘর কমপ্লিট হয়ে যাওয়ার পরে আবার বাইরে একটা রান্নাঘর, মাটির চুলায় রান্না করার অনেক শখ আমার। মাটির চুলায় মানে একটা সিমেন্টের চুলা বানিয়ে নেব যখন ঘরের কাজ একেবারে কমপ্লিট হবে তখন। আর ওয়াশরুম যেটা বাথরুম, এটাও কিন্তু একেবারে ছোট হয়নি, এটাও মোটামুটি ভালো হয়েছে। মিস্ত্রি এবার মাপ দিয়ে দেখাচ্ছে আমার যে ওয়াল এই সাইডটা দিলে ভালো, কিন্তু এই সাইডটা দিলে আবার এক সাইডে ওয়ালের প্রেশার পড়বে। সেটা বলতেছিলাম যে না, যেভাবে আছে মাঝখান দিয়ে ওয়ালটা 5 ইঞ্চির গাঁথনি উঠাতে হবে, সেটা বলতেছিলাম। মানে মিস্ত্রি দেখাইতেছিল যে একটু বড় করলে সাইডে ওয়াল দিলে ভালো। আমি বলতেছিলাম না, সাইডে যদি ওয়াল দিয়ে ওটা হচ্ছে প্রেশার পড়বে এক সাইডে, ওটা দেওয়া যাবে না।
যাই হোক, আর রুমগুলো কিন্তু একেবারে ছোট হয়নি, রুমগুলো কিন্তু বন্ধুরা ভালোই মিডিয়াম হয়েছে, মানে একেবারে বড় না একেবারে ছোট না। আর কয় ফুট দিছি সেটা আমি পরের ভিডিওতে বলে দেব, যখন আমার চালানা, দরজা, কেসি গেট সব কিছুর মাপ আর কয় ফুট রুম সব কিছু আমি পরের ভিডিওতে বলে দেবো। তা বন্ধুরা, আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে ঘরের কতটুকু কাজ আছে সবটাই দেখাবো। আর যারা আমার নতুন বন্ধুরা আসছেন, আমার ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন।